আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান ইত্যাদি বহু দেশ থেকে বহু পদক নিয়ে এসেছেন এবং দেশের নাম উজ্জ্বল করেছেন যে তারকা। বহু দেশে ম্যাজিক প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তিনি খুব ভালো ম্যাজিক পারফর্মার, যাদের আমরা স্মুথ পারফর্মার বলে থাকি, যা বুঝি সেরকম ধরনের একজন পারফর্মার এই মুহূর্তে আমাদের সামনে আসছেন এবং অ্যাডভান্স লেভেল ম্যাজিক বা ক্লাসিক্যাল লেভেল ম্যাজিককে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। খড়গপুর থেকে এসেছেন, বিভিন্ন মানুষকে তিনিও ম্যাজিক শিখিয়েছেন এবং তাদের কর্মসংস্থানের পথ দেখিয়েছেন। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। থ্যাংক ইউ সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো খুব শর্টে একটা লেকচার ডেমো দেওয়ার চেষ্টা করব, কারণ লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। একটু মিউজিক বাজাবেন। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলে যাব, যারা সিনিয়র ম্যাজিশিয়ান সকলেই জানেন ম্যাজিকের সিক্রেটগুলো। যারা বিগিনার ম্যাজিকটা শিখছেন, ভালো করে শিখতে চাইছেন, তাদের জন্য আমি শর্টে ব্যাপারটা বুঝিয়ে দিই। প্রথম যে এফেক্টটা ছিল ভ্যানিশিং কেন টু সিল্ক। তো ভ্যানিশিং কেন টু সিল্কে যেটা আমি পার্সোনালি করি সেটা হচ্ছে কালার চেঞ্জিং ভ্যানিশিং কেন, দেন এই বাটারফ্লাই সিল্কটা অ্যাপিয়ার করে 36 ইঞ্চ সিল্কে। তো পুরো সেটআপ যেহেতু সিল্কটা এখানে গোছানোটা একটু অসুবিধা, আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথম হচ্ছে এইটা ভাবুন একটা 36 ইঞ্চি সিল্ক। এইটা ভেবে নিন এটা 36 ইঞ্চি সিল্ক। আমি সিল্কের ফোল্ডটা বলছি যাতে সিল্কটা প্রপার ওয়েতে খোলে, এক চান্সে সুন্দরভাবে খোলে এবং পুরো সিল্কটা দেখা যায়। তার জন্য এইটা সিল্কের দুটো মাথা দুটো কিভাবে লাগাতে হবে আমি পরে আসছি। ফার্স্ট হচ্ছে সিল্কের ফোল্ড। সিল্কের ফোল্ডটা হচ্ছে প্রথম ভাঁজটা এইদিকে এরকম আসবে, দেন এরকম আসবে, তাহলে দুটো কর্নার এইভাবে ফোল্ড হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাথাটা ভাঁজ হয়ে যাবে। এইবার এটা রোল হবে, সিল্কটা রোল হবে। এই এতটা গ্যাপ থাকবে। যদি সিল্কটাকে প্রপার ফোল্ড না করা হয় তাহলে কিন্তু সিল্কটা খুলবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই গ্যাপটা যদি না দেওয়া হয় সিল্কটা কিন্তু এইভাবে এই সুন্দর এইভাবে খুলবে না, কারণ সিল্কটা এখানটায় পেঁচিয়ে যাবে। সেই জন্য সবসময় এই ভাঁজটা করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এতটা গ্যাপ রাখতে হবে, তবে গিয়েই কিন্তু সিল্কটা এইভাবে খুলবে। না হলে কিন্তু
পুরো যদি রোল করে দেওয়া হয়, পুরো যদি মাথা পর্যন্ত কেউ রোল করে দেয়, আর তারপরে যদি ভ্যানিসিং কেনটা রেডি করা হয়, তাহলে কিন্তু সিল্কটা এর মধ্যে ফেঁসে যাবে। সেই জন্য এতটা গ্যাপ রাখবেন। আশা করি বোঝাতে কোনো অসুবিধা হয়নি, সব বুঝতে পেরেছেন? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এবার আসছি ভ্যানিসিং কেন, ওই পুরো সেট আপটা নিয়ে। আচ্ছা, সিল্ক 36 ইঞ্চি পিওর সিল্কই দরকার, এটাতে অন্য কোনো সার্টিন বা গার্ডেনের সিল্ক দিয়ে হবে না, কারণ বুঝতে পারছেন ভ্যানিসিং কেনটা খুব পাতলা হয়। এইবার এই সিল্কটার দুটো মাথায় দুটো রাবার ব্যান্ড লাগবে, এই মাথায় একটা রাবার ব্যান্ড আর এই মাথায় একটা রাবার ব্যান্ড। কেন? অনেক সময় হতে পারে আপনার কেনটা ছোট থাকতে পারে, সেক্ষেত্রে এটা অনেকটা আপনাকে জায়গা দেবে সঠিকভাবে আটকাবার জন্য। আর দ্বিতীয় কথা, যখন সিল্কটাকে ভাঁজ করা হয়, আপনি তো কোনো কাঠি দিয়ে বা কিছু দিয়ে পুশ করে ওকে ঢোকাতে পারবেন না, সেই জন্য রাবার ব্যান্ড থাকলে দেখবেন অনেকটা স্ট্রেচেবল হয়ে যাবে, যার ফলে আপনার কাজ করতে খুব ইজি হবে। এইবার আমি ফোল্ডটা করে নিচ্ছি, এখানে করা একটু অসুবিধা, আমি দেখছি যদি করা যায়। আমি বোঝাবার চেষ্টা করছি, কারণ এটা টেবিলে করতে হবে বা নিচে করতে হবে। তাহলে প্রথম ফোল্ড হচ্ছে এইভাবে যাবে, দেন এইভাবে যাবে, এবার এর মাথাটা হাফ এইভাবে ভাঁজ হয়ে যাবে, এইবার রোলটা হবে। এটা আপনারা অবশ্যই একটা ফ্লোরে করবেন বা টেবিলের উপর রেখে করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এইবার এই দিক থেকে এই যে এতটা গ্যাপ দিচ্ছি, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এটা আমি বারবার এই জন্য বলছি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা জড়িয়ে যায়। তো এতটা গ্যাপ দেওয়ার পর এইবার আপনি ভ্যানিসিং কেনটাকে সুন্দর করে খুলুন। এটা ইজি টু ডু, আপনি ক্লাইম্যাক্সেও করতে পারেন বা শেষেও করতে পারেন। এইবার এই যে রাবার ব্যান্ডটা রয়েছে না, এর ফলে এই ক্যাপটা আপনার খুব ইজি হবে সিল্কটাকে গুছিয়ে লাগাতে। এইবার এই ক্যাপটা এখানে লেগে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ। এইবার তো বুঝতেই পারছেন, যা এসে রোল করার বা পাঁচ দেওয়ার করতে পারেন, করার পর এটাকে ছাড়লেই এই যে ফেসে গেছে, এইটা যদি বেশি ফোল্ড না হয়, মানে বেশি ওপরে ফোল্ড হয়ে যায়, তখন কিন্তু ফেসে যাবে। তো এইভাবে খুলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ। এই রুটিনটা অ্যাকচুয়ালি আমি প্রথম করতাম কালার চেঞ্জিং ভ্যানিসিং কেনের সাথে। ওই কালো কেনটা হচ্ছে এর উপরের অংশটা, ঠিক আছে। এইবার এই কেনটা আমি প্রথম 2012 সালে কেরালায় কিনে, হাসিমের তৈরি কেন। কেনার পর প্রায় 1 বছর এটাকে আমি ইউজ করতে পারিনি, কারণ যখনই আমি এই কেনটাকে রেডি করতাম, রেডি করে আমার টেবিলে রাখতাম, যে শো শুরু হবে, এবার ওয়েট করছি, এবার যখন শুরু হয়ে গেল শো, তাড়াহুড়োতে যখন আসছি, তখন ওই কালো কেনটা বা এই লাল কেনটা শর্ট করে নিচে নেমে যেত, এটা খুব প্রবলেম হতো। তো পরে অনেক চিন্তা ভাবনা করার পর, অনেকে রাবার ব্যান্ড ইউজ করে, কিন্তু রাবার ব্যান্ডটা এই ক্যাপে আমার আটকে যায়, সেই জন্য রাবার ব্যান্ডটা আমি করি না। সেই জন্য আমি যেটা করেছি, এই যে ভ্যানিসিং কেনের ওপর যে ফিল্মটা লাগানো আছে, রেড কালারের ফিল্মটা লাগানো আছে, এর ওপর না সেলো টেপ বা কোনো টেপ ভালো ধরে না, কিছুক্ষণ পরে আস্তে 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 অটোমেটিক খুলে যায়। সেই জন্য আমি যেটা করেছি, এখানটায় যে ইলেকট্রিক শপে পাওয়া যায় স্টিল গ্রিপ টেপ, বা আমরা নর্মালি ব্ল্যাক টেপ বলে চালিয়ে দিই যেটা, সেই টেপটা আগে এখানে 1 রাউন্ড লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পরে এইটাকে উপরে লাগিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু স্টিল গ্রিপ টেপের উপরে আবার টেপটা লাগছে, সেই জন্য ওর গ্রিপটা কিন্তু ভালো। যদি ফিল্মের উপর লাগানো হয়, সেটা কিন্তু কিছুক্ষণ পরে খুলে যায়। অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ খুব কম সময়ের মধ্যে রেডি করে শো করছে, তার ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা, এবার কালার চেঞ্জিং ভ্যানিসিং কেনের এটা তো লাগানো হয়ে গেল। এবার যেটা করা হয় নর্মালি, রোল টোল করলেন, করার পর এই ডান হাত দিয়ে এইখানটায় দেখবেন আমি টেপটা একটু ফোল্ড করে নিচ্ছি, 2-3 বার ফোল্ড করে নিচ্ছি, যাতে আমার আঙুলটা এইখানে গেলেই এইটা আলাদা হয়ে যায়। দেখা যাচ্ছে কি? ওকে, এইভাবে এইটাকে আমি ডিটাচ করে নিই। রোল করার পর এটা এলো, ভরালাম, এই গেলেই আমি একবার এইখানে স্পিন করলেই আমি কিন্তু ফিল করতে পারছি কোথায় আছে। এইবার দেখার দরকার নেই, এখানটা এসে হাত থেমে যাবে। এইবার এই ফার্স্ট ফিঙ্গার দিয়ে এটাকে চেপে রেখে এটাকে খুলে দেওয়া, এবার থামটা দিয়ে ধরে এটাকে মুড়ে ভাঁজ করে দেওয়া, তলেই রেখে। এটা বোঝাতে যত সময় লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু অত সময় লাগে না। আরেকবার দেখাই, এটা রোল হলো, এই এলো, এই ধরলাম,
এই ওইদিকে যখনই তাকালাম আমার এখানে ক্লিপ করা হয়ে গেছে। এইবার জাস্ট এইটাকে পুশ করে দাও, ব্যাস রেডি। এইবার এটাকে সেক করছেন, ছাড়ছেন, সেক হয়ে যাচ্ছে। এটা কি কাউকে বলতে হবে সিলটা কিভাবে থাকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। নর্মালি ভ্যানিশিং কেন আগে রেডি করে নিন। এইটার ভেতরে বাটারফ্লাই সিল্ক রাখতে পারেন, দেখতে খুব ভালো লাগে। এইবার এর উপরের পাটে এইভাবে সিল্কটা দেওয়া থাকে। এইবার ভ্যানিশিং কেনটা আচ্ছা, ভ্যানিশিং কেন যখন নতুন কিনবেন তখন কিন্তু এই মাথাটা এর মধ্যে আটকে যাবে, স্মুথ বেরাবে না এইভাবে। তো সেই জন্য একটু ব্লেড বা কিছু শার্প জিনিস দিয়ে একটু ঘষে নেবেন যাতে স্মুথ বেরায়। এবার এই সিল্কটাকে এখানে দিয়ে দিচ্ছেন, এই সোজা চলে আসছে, টাইট করে দিচ্ছেন, এই চলে আসছে। আশা করি বোঝাতে পারলাম। এবার তো স্টিল গ্রিপ টেপটা লাগিয়ে দিলেই হলো। এবার এইটা ধরছেন। আমরা নর্মালি কি করি, এইভাবে ছাড়ি, কিন্তু যদি এটাকে এইভাবে ছাড়া হয় আরো বেশি ম্যাজিক্যাল লাগে, কারণ ভ্যানিশিং কেন কিছুদিন পুরনো হয়ে যাওয়ার পর এটা কিন্তু ভালো বন্ধ হয় না, মানে কুইক যে অ্যাকশনটা হয় সেটা হয় না। সেই জন্য এই হাতটা কভার দিয়ে বা এই পাশে কভার দিয়েও করতে পারেন। সবচেয়ে বেস্ট এই পাশে কভার দিয়ে এইটা তুলে দিলে একটা কালার চেঞ্জ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর যে ম্যাজিকটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে কেনজি মুনিমোরা বলে একজন জাপানি জাদুঘর, যিনি অনেকবার ফিজম জিতেছেন, খুব ভালো তার ম্যাজিক রয়েছে, ফিজম অ্যাক্ট রয়েছে। সেই কেনজি মিনিমোরা, যার মাইনি সিল্ক বলে একটা খুব ভালো বিখ্যাত ম্যাজিক রয়েছে, তারই ইনভেন্ট করা ম্যাজিক। এতে যে গিমিকটা ইউজ করা হয়েছে, প্রথমত এর বাস্কেটটা, এটা খুব সিম্পল একটা বাস্কেট, আপনারা নর্মাল বাস্কেটেও করতে পারেন। এটা কিছু না, এরকম ফোল্ড হয়েছে, যা বাস্কেটের প্রিন্সিপাল তাই। এইবার এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এই যে ক্লিপটা লাগানো হচ্ছে এর কোনো ফাংশন নেই। হ্যাঁ, ব্যাস এইটা এর সেটআপ। এবার আসছি এর গিমিক। গিমিকটা খুব সিম্পল, একটা তারের মধ্যে এটা ফুল বানানো আছে, তারের উপরে ফুলটা লাগানো আছে। এবার এইখানটায় যেটা করা আছে, আশা করি সবাই দেখতে পাবে, এইখানটা একটা গোল রিং করা আছে, দেখা যাচ্ছে? এখানে একটা গোল রিং করা আছে, আর এখানে একটা ছাতার মতো হুক করা আছে, যাতে এটাকে আঙুলের মধ্যে এইভাবে হোল্ড করা যায়। আর এখানে একটা চায়না ক্লিপ লাগানো আছে, এই যে ক্লিপগুলো, যেটা মাছি ক্লিপ বলে, ব্ল্যাক ক্লিপ, পেপার ক্লিপ, এই ক্লিপগুলো এখানটা একটা লাগিয়ে দেওয়া আছে, লাগিয়ে এখানটা উল দিয়ে ভালো করে জড়িয়ে দেওয়া আছে, একটু ফেভিকুইক লাগিয়ে দেওয়া আছে। আর এর যে সামনের পাতাটা, এটাকে নর্মালি হট গ্লু দিয়ে লাগিয়ে তারপরে উল দিয়ে জড়িয়ে দেওয়া আছে, যাতে এই পাশটা হাইট করে ক্লিপটাকে। আর এটা ক্লিপটাকে অ্যাকচুয়ালি এই যে ক্লিপটা, এটাকেও গ্রিন করা উচিত, এটা করা নেই, তো আর একটাতে করা আছে। আশা করি এটা বোঝাতে পারলাম। এর ফাংশনটা কি আমি দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন এইভাবে করা হয়েছে। এই যে এই ফুলটা যেমন পুরো ফুল দিয়ে সবুজ করা আছে, তবে দূর থেকে আর দেখা যায় না, কারণ দেখাচ্ছি এইভাবে আর ধরছি এইভাবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছে তো। কারোর যদি দেখার ইচ্ছা থাকে এসে দেখে যাবেন পরে, ঠিক আছে? আচ্ছা, এইবার এর ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এই ক্লিপটায় এই গ্লাসটাকে এইভাবে আটকানো যায়। জাস্ট ইন্ডিয়ান মুন বা জমির যে প্রিন্সিপালেই করা, কিন্তু এখানে ক্লিপ করে দেওয়া হয়েছে যাতে এই গ্লাসটা সুন্দরভাবে আটকে যায়, ঠিক আছে? আর এই যে গোল অংশটা, এইটা আপনি যখন এটাকে ধরবেন, শুধু তার হলে এটা এরকম ঘুরে যাবে, তার আর ঘুরে যাবে। সেই জন্য এখানে এই রাউন্ডটা করা আছে যাতে আপনি গ্রিপটা পান। আর এই যে হুকটা করা হয়েছে, এইটা হচ্ছে আপনার আঙুল এইভাবে ফাঁসানোর জন্য, ঠিক আছে? এবার পেপারের মধ্যে কিভাবে এটা হচ্ছে, পেপারটা দেখাই। পেপারটা খুব সিম্পল। এখানে দুটো পেপার আছে, আপনারা চাইলে দুটো পেপারকে মাঝে মাঝে আঠা দিয়ে জুড়ে নিতে পারেন। আমি জুড়ি নিই, নর্মালি কোনো অসুবিধা হয় না। এই পেপারটা ভাঁজ করার পদ্ধতি হচ্ছে, এইটা যদি ওর ফ্রন্ট পেজ হয় তাহলে এই নিচের দিকটা ওপরে আসবে। এই তার কারণটা হচ্ছে, আপনারা যখন করবেন বুঝতে পারবেন, এটাকে ছাড়লে যেন পেপারটা এরকম খোলে। আমি দেখছিলাম জুনিয়র বাচ্চাদের একজন কেউ পেপার টিয়ারিং করছিল, যার ক্ষেত্রে পেপারটা উল্টো খুলে গেছিলো। তো সেই জন্য নিয়মটা হচ্ছে এই ধরে নিচের পাটটা এইভাবে করা, তবে কিন্তু সোজা থাকবে, এই ছাড়লে সোজা খুলবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর
এখানটায় একটা ভাঁজ করা আছে, ভি শেপে ভাঁজ করা আছে, এখানটা ভাঁজ করা আছে। এই ভাঁজটা করার কারণ হচ্ছে চোখ বন্ধ করে আপনার হাতটা এই দুটো পেপারের মাঝখানে যাবে। আপনি যদি ভাঁজ না করেন তাও যাবে, কিন্তু এই ভাঁজটা করলে আপনার খুব সুবিধা হবে, হাতটা যাবে এইভাবে ধরবে, এই খুলবে। আশা করি বোঝাতে পারলাম পেপারের ফোল্ডটা। এবার পেপারটা এই ফোল্ড হলো, হওয়ার পরে এই যে হাফ ফোল্ড হলো, হওয়ার পরে এইটা ম্যাজিশিয়ানের দিকে, নিজের দিকে। এই কেন, তার কারণটা হচ্ছে এই যে গ্লাসটা এইটা এইভাবে থাকছে, এই, আর এই পুরো সেট আপটা এই বক্সের মধ্যে এইভাবে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ফান্ডা। তাহলে কেন এইভাবে রাখা হচ্ছে দেখুন, এর মাপটা একটা খুব ভাইটাল। আপনার হাতটা যখন আমি ধরছেন তখন থামটা যেন এই গ্লাসে যায়, এর হাইটটা এমন হবে, এই ধরলে যেন আপনি গ্লাসটা হাতে পান, আর এইভাবে গ্লাসটা পুরো কভার করা থাকছে, ফলে সাইড থেকেও দেখার কোনো সুযোগ নেই। এইবার আপনি ধরে জাস্ট এই থামটা দিয়ে গ্লাসটাকে এইভাবে চেপে ধরুন, আর পেপারটাকে নিয়ে নিন। এই পেপার সমেত পুরো জিনিসটা এইভাবে উঠে আসবে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইটা উপরে উঠে চলে এলো, আসার পর এই হাতটা এই দুটো পেপারের মাঝে ভাঁজ করুন, করে এই থাম দিয়ে এই যে গোল রিংটা করা আছে এটাকে ধরে নিন। এইটা যদি রিংটা না থাকে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না, স্লিপ করে যাবে। সেজন্য এইভাবে চেপে ধরুন, যে পেপারটাকে ছেড়ে দিন। এইবার এই হাতটা এখানে দিয়ে ছাড়লেই এই পেপারটা অটোমেটিক এইভাবে খুলে যাবে। খোলার পরে আপনার চারটা আঙুলের মাঝে ঢোকান, আর এই থামটা গ্লাসে দিয়ে দিন। তাহলে কি হবে, এই ছেড়ে দিলে পুরো পেপারটা আপনি খালি দেখাতে পারবেন, এবং আপনার আঙুল পুরো খালি দেখাতে পারবেন। এই পজিশনটা হচ্ছে এই থাম দিয়ে আমি ধরে রেখেছি। আশা করি বোঝা যাচ্ছে, কোনো ডাউট হলে বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটাকে পুরো পেপারটা খালি দেখাচ্ছেন, এই পাশে দর্শককে, এই পাশে দর্শককে, মাঝে দর্শককে দেখাবার পরে এটাকে ভাঁজ করছেন। ভাঁজ করার পরে এইটা যখন আপনি সমান করার অভিনয় করছেন, তখন আপনার থামটা এই গেল, এই থামটা এখানে দিয়ে দিচ্ছেন, দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছেন। এইবার আপনি খুব ইজিলি এটাকে মুভ করতে পারবেন, খুব ইজিলি। সেই জন্য এটাকে ছাতার মতো করা হয়েছে। এই সামনে থেকে দেখলে ব্যাপারটা এরকম লাগবে। এটা আয়নায় একটু করে দেখবেন। এই ভাঁজটা আসার পর এইটাকে আমি এই ফেলে দিচ্ছি, দিয়ে গ্লাসটায় থামটা দিচ্ছি, দিয়ে সোজা করে নিচ্ছি। তারপরে বাকি পার্টটা তো ইজি, এটাকে ভাঁজ করছি। ভাঁজ করার পরে লিকুইড, এবার বাকিটা তো বুঝতেই পেরে গেছেন। লিকুইডটা ঢালছি, বাকিটা অভিনয় করছি, লিকুইডটা ঢালছি। ঢালার পরে প্রথম যে আসছে সিল্ক একটা আসছে, সিল্কটা আমি পরে ভাঁজটা দেখাচ্ছি। এভাবে আসার পর এই যে গোল রিংটা করা আছে না, সেটা এখানে আপনি ফিলিংসটা পাবেন। এবার এইখানটায় চেপে দিন, দিয়ে হাতটা ঘুরিয়ে নিন, তাহলে এই হাতটাও ফাঁকা দেখাচ্ছেন। এবার থাম দিয়ে গ্লাসটাকে ধরে নিন, এইটা এইভাবে থামটা গ্লাসের মধ্যে দিন, দুটো আঙুলে ছেড়ে দিন। এইবার তলা থেকে গোলাপ ফুলটা বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। এবার এইটাকে সোজা, গ্লাসটাকে এইভাবে সোজা ধরে নিন, ধরে পেপারটাকে ঘোরান, ছেড়ে দিন, গ্লাস চলে আসবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি ফুড কালার ইউজ করেছি, আপনারা রেগুলার যে কোনো কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারেন, ওইটা আপনারা খেয়ে দেখাতে পারেন, অসুবিধা কিছু নেই। বা লিকুইডের কোনো রুটিনে যদি যেতে চান এরপরে যেতে পারেন। আচ্ছা, এবার আসছে সিল্কের ফোল্ডটা, লাল বড় সিল্ক। আচ্ছা, সিল্কটা এই গ্লাসের সাথে এইভাবে লাগানো থাকে। কিভাবে লাগানো আছে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল। এই প্লেন গ্লাসটা, প্লেন গ্লাসটা, হ্যাঁ। সিল্কটাকে আগে ভালো করে ভাঁজ করবেন। অবশ্যই এই সিল্কটা ভাঁজ করার জন্য এই কর্নারগুলো ভেতরে যাবে। এটা একটা টেবিলের উপর রেখে কর্নারগুলো ভেতরে অবশ্যই থাকতে হবে। এইবার সিম্পল যেমন রোল করেন ওইভাবেই রোল করে নিন, কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে এটাকে রোল করে নিন, তাহলে জিনিসটা এই হবে, আর একটু সুন্দর হবে ব্যাপারটা। এই একটু লম্বাটে করলে আরও ভালো হয়। আর এর লেন্থটা একটু বেশি ফাঁকা রাখুন। এইভাবে কতটা রাখবেন আপনি নিজেই বুঝতে পারবেন করার সময়। আচ্ছা, এটা কিন্তু ওই কালার চেঞ্জিং যে গ্লাস, কালার চেঞ্জিং লিকুইড গ্লাস যে ম্যাজিকটা, ওই ম্যাজিকেরই গ্লাস। হ্যাঁ, মানে নর্মাল ফাইবারের গ্লাস। আপনারা কাঁচের গ্লাসেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, লেন্থটা হচ্ছে এই আসবে, এই ঘুরে যাবে। এবার যখন এটা লাগাচ্ছেন একটু নিচে করবেন, নিচে করার পর এইখানটায় ভালো করে এটাকে টাইট করবেন,
করার পর এই অংশটা এখানটায় নিচের দিকে এইভাবে লাগিয়ে দেবেন, দিয়ে একটু ওপরে টেনে দেবেন, কারণ নিচের অংশটা সরু, উপরের অংশটা টাইট, তাহলে টাইট হয়ে যাবে, ঠিক দেখতে এরকম হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা গ্লাসটা দেখো। এটাকে ভালো করে রোল করে নিন, করে নেওয়ার পর একটু বড় অংশ রাখুন, রাখার পর এই আচ্ছা এইখানটা একটা এরকম মোচড় দিয়ে দিলে না এই জায়গাটা সরু হয়ে যায়, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এইবার এইবার এই যে এর হুকটা রয়েছে, এই হুকটা দিয়ে একটু পুশ করলেই না এইটা সুন্দর ঢুকে যায়, হাতে করতে গেলে লুজ হয়ে যায়। এই আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো ডাউট থাকলে প্রশ্ন করতে পারেন। ব্যাস এই হয়ে গেল ব্যাপার। এটা চলে গেল এখানে, যে কালারের লিকুইড সেই কালারের সিল্ক, সেই কালারের রোজ করতে পারেন। বাকি ফান্ডাটা এই হচ্ছে এই সেট আপ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ম্যাজিকটা ভালো লাগে, আমার জন্য নয়, কেনজি মুনিমুরা যিনি এই খেলাটা আবিষ্কার করেছেন তার জন্য একবার জোরে হ্যাঁ, কাগজে বানাসটা অবশ্যই একবার না 10 বার দেখানো যাবে। এটা খুব সিম্পল, মনে রাখার পদ্ধতি হচ্ছে একটাই। এই পেপারটা এটা হচ্ছে ফ্রন্ট পেজ, নিচের দিক থেকে এটা পুশ করুন, এটা বন্ধ হয়ে গেল, এইটা নিজের দিকে ভাঁজ হয়ে গেল। নিজের দিকে এই কারণে ভাঁজ হচ্ছে, যদি আপনি এইদিকে ভাঁজটা করেন তাহলে আপনার গ্লাসটা কভার হচ্ছে না। এইটা যদি আপনি ভাঁজটা এইদিকে করে দেন তাহলে আপনার গ্লাসটা পুরো সেট আপটা এর ভেতরে থাকবে। এটাই হচ্ছে মনে রাখার বিষয়, আর কিছু না। এইবার যখন ধরছেন এই গ্লাসটা প্রথমে এইভাবে ধরে তুলে নিচ্ছেন, তুলে নেওয়ার পর এই হাতের 4টে আঙুল ঢুকিয়ে দিচ্ছেন, এইখানে গোল রিংটাকে চেপে ধরছেন, ছেড়ে দিচ্ছেন, পেপারটা খুলে যাচ্ছে। এই হাতের 4টে আঙুল ঢুকিয়ে এইখানটায় গ্লাসে থাম দিয়ে ধরে নিচ্ছেন, এটাকে ছেড়ে দিচ্ছেন, এই খালি দেখাচ্ছেন, আবার এটাকে ভাঁজ করছেন। এইবার এইটাকে যেন সমান করছেন, এই অভিনয়টা করার সময় থামটা দিয়ে এখানটায় থামে ফাঁসি দিন, আর কিছু না। এটাকে থামে ফাঁসি দিলে এইটা এখানটায় চলে আসবে। এইভাবে এইটা আসার পর আপনি এইখানে ভাঁজটা করবেন, করার সময় আয়না এবং ক্যামেরায় ভালো করে দেখে নেবেন অ্যাঙ্গেলটা। এই আসার পর এইভাবে ধরছেন, এটাকে ভাঁজ করছেন, বাকিটা অভিনয় করছেন, এখানে গোল্ড রিং এখানটা একটু চেপে দিচ্ছেন, এবার লিকুইডটা ঢালছেন, ঢালা হয়ে গেলে এখান থেকে সিলটা বের করছেন, তারপরে এটাকে হাতটা সুইচ করছেন, করে গ্লাসটাকে এখানে থাম দিয়ে ধরছেন, এই থাম আর 4টে আঙুলে গ্লাসটা ধরছেন, ক্লিপটাকে এইভাবে খুলে তলা থেকে ফুলটা বের করছেন, করে সবাইকে দেখাচ্ছেন। কোটে চাইলে কোটে রাখতে পারেন, এভাবে কোটেও রাখতে পারেন, তারপরে এইটা দেখাচ্ছেন, এই ছেড়ে দিচ্ছেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আজকের আমার এই ছোট্ট এই লেকচারটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ম্যাজিকটা যদি ভালো লাগে ম্যাজিকটা করবেন, খুব ভালো ম্যাজিক, আমি দীর্ঘদিন ধরে করছি, আপনারাও করতে পারেন ভালো ম্যাজিক। থ্যাংক ইউ ভেরি মাচ।